রংপুর সিটি কর্পোরেশনে গৃহকর ছাড়া মিলছে না কোনো সেবা। সেবা নিতে হলে গৃহকর পরিশোধিত রসিদের কপি ও উৎস কর নেয়ার বিপাকে পড়েছেন সেবা প্রার্থীরা। কর ছাড়া সেবা না পেয়ে বিক্ষুব্ধ সেবা প্রার্থীরা রোববার নগর ভবনের কার্যক্রম বন্ধ করে দেয়। এ বিষয়ে রংপুর সিটি কর্পোরেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। মিম, এই যে যারা আসলে গ্রাহকরা আসছেন তারা কি ধরনের ভোগান্তিতে পড়ছেন এবং এর সমাধান আসলে কি হতে পারে বলে জানতে পেরেছেন? আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছে রংপুর সিটি কর্পোরেশনের যে প্রধান নির্বাহী তার কার্যালয়ের সামনে। জানিয়ে রাখি যে গতকাল রংপুর সিটি কর্পোরেশনে বিকেলের পরেই কিন্তু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে, যেখানে আসলে রংপুর সিটি কর্পোরেশন যারা আসলে এখানকার যারা নাগরিক তারা তাদের যে আসলে কর ছাড়া তারা মূলত এখানে যদি জানিয়ে রাখি তারা হোল্ডিং ট্যাক্স ছাড়া তারা এখান থেকে সেবা নিতে পারছে না, এমন একটা অভিযোগ আসে, যার ফলে এই সিটি কর্পোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে দপ্তরগুলো রয়েছে সেখানে কিন্তু তালা ঝুলিয়ে দেয়, এমনটা কিন্তু আমরা গতকালকে দেখেছি। এরপরে আসলে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীর সঙ্গে আমার কথা হয়েছে, এখানকার যারা সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে। মূলত তারা যেটি বলছেন যে এই যে গৃহকর ছাড়া তাদের যে সেবা না দেয়া এটি কিন্তু আসলে এখন নেই। এখন লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আসলে এখানকার সিটি কর্পোরেশনে যারা রয়েছেন, যারা নাগরিকরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে তারা কিন্তু সেবা নিতে পারবেন, তাদের জন্ম সনদ, ওয়ারিশনামা সনদ, এছাড়াও আসলে সিটি কর্পোরেশন থেকে যে ধরনের সেবাগুলো নেওয়া উচিত সেই সেবাগুলোকে তারা এখানে নিতে পারবেন। এখানে একটি কথা রয়েছে, মূলত এখানে এসে এমনও আমরা অভিযোগ শুনছি যে গেল বছরে আসলে যারা এখানে আসলে ছিল, কাউন্সিলর ছিল এবং যারা মেয়র প্রার্থীরা যারা ছিলেন বিভিন্ন সময়, মূলত এখানে কিন্তু শোনা যাচ্ছে যে আসলে তাদের যারা রয়েছেন, বিশেষ করে যারা কাউন্সিলর প্রার্থীরা যারা রয়েছেন, এখন প্রশাসক এখন নিয়োজিত রয়েছেন, তাদের একটি অংশ আসলে এই যে গতকালকের এই বিষয়ে তারা ইন্ধন যোগাতে পারে, এমনও কিন্তু অভিযোগ কিন্তু সিটি কর্পোরেশনের বেশ কয়েকজন কর্মকর্তা কিন্তু জানাচ্ছেন। অন্যদিকে আবার যারা আপনাদেরকে জানিয়ে রাখি যে সিটি কর্পোরেশনের যারা সেবার প্রত্যাশীরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তাদের একটি অংশ এখান থেকে কিন্তু সেবা নিতে পারছেন, আবার আরেকটি অংশ যারা এখানে আসে অনেক সময় নেটওয়ার্ক জটিলতা থাকে, সার্ভারের জটিলতা থাকে, যার কারণে সেবাগুলো নিতে পারছেন না, এমনও কিন্তু অভিযোগ রয়েছে। তবে রংপুর সিটি কর্পোরেশনের যিনি প্রধান নির্বাহী উম্মে ফাতেমা, তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি যেটি এখন বলছেন যে এখন কিন্তু সবাই এখান থেকে সেবা নিতে পারছেন এবং এই সেবাটা কিন্তু এখন খুব সহজলভ্য করা হয়েছে। যদিও আসলে বিভিন্ন সময় সার্ভারে জটিলতা থাকে, তবে ম্যাক্সিমাম সময় কিন্তু এই যে তাদের যে সেবা দেওয়া সেটি কিন্তু এখন কিন্তু সচল রয়েছে এবং পরবর্তীতে কোনো সমস্যা হলে সরাসরি তার সঙ্গে এসে কিন্তু কথা বলার আহ্বান তিনি কিন্তু জানিয়েছেন। তো সব কিছু মিলে রংপুর সিটি কর্পোরেশনে যারা রয়েছেন, যারা সেবা প্রত্যাশীরা রয়েছেন, তারা বলছেন যে এই রংপুর সিটি কর্পোরেশন এলাকাতে এখানকার স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি অনেক ভাড়াটে বাসিন্দাও রয়েছেন, তারা মূলত এখানে দেখা যাচ্ছে সেবা নিতে এসে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয় এই বিষয়গুলো দেখার। তো এই ছিল রংপুর সিটি কর্পোরেশন থেকে আমার কাছে সর্বশেষ।